সেই গাছের ডালে এক ডাইনি বসে মৌমাছির চাক থেকে মধু খায় আর ভাঙা চাক নিচে ফেলে। তখন গোভূতগুলো সেই মধু খেতে থাকে। কই গো গিন্নি, হলো তোমার? এদিকে সূর্যি যে মাথার ওপর উঠতে চললো, তাড়াতাড়ি নাও। জঙ্গল থেকে মধু পেড়ে আমাকে আবার নৌকা নিয়ে মাছ ধরতে যেতে হবে। এই তো আসছে আসছে, এত ডাকাডাকি করলে হবে? সকালের কত মেলা কাজ থাকে বলো তো, সেগুলো গুছিয়ে তবে তো যাব। এই কথা বলে শ্যামল আর কাকলি সুন্দরবনের গভীর জঙ্গলে যায় মধু পাড়তে। কি ব্যাপার বলো তো গিন্নি, আজকে কেউ মধু পাড়তে আসেনি? জঙ্গলটা আজ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তাতে ভালোই তো হয়েছে, আমরা আরো বেশি করে মধু পেড়ে নিয়ে যেতে পারবো। এবার চলো তো আগে বনবিবির পুজোটা সেরে নিই। এরপর শ্যামল আর কাকলি জঙ্গল থেকে বনফুল তুলে বনবিবির থানে গিয়ে মাকে ভক্তি ভরে পুজো দেয়। তারপর জঙ্গলের আর একটু ভেতরে যেতেই তারা যা দেখে তাতে তাদের হাড় হিম হয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সর্বনাশ, এই যে গোভূত! কি ভয়ঙ্কর দানবাকৃতি চেহারা! কিন্তু ওরা এইভাবে কি খাচ্ছে? ভালো করে দেখো গিন্নি, ওগুলোর সামনে মৌমাছির চাক ভেঙে পড়ে আছে, আর গোভূতগুলো ওটাই চেটে চেটে মধু খাচ্ছে। ঠিক তারপরেই দেখা যায় গোভূতগুলো আরো একটি গাছের নিচে গিয়ে দাঁড়ায়। সেই গাছের ডালে এক ডাইনি বসে মৌমাছির চাক থেকে মধু খায় আর ভাঙা চাক নিচে ফেলে। তখন গোভূতগুলো সেই মধু খেতে থাকে। ওরে বাবা, গাছের ডালে যে ডাইনি, আর নিচে গোভূতের দল মধু খাচ্ছে। যদি একবার ওই গোভূতগুলো আমাদের গায়ের গন্ধ পায় তাহলে আর রক্ষা নেই। চলো তাড়াতাড়ি এখান থেকে পালাই। হ্যাঁ গিন্নি, আমাদের এক্ষুনি ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে খবর দিতে হবে। এই কথা বলে শ্যামল আর কাকলি দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আর গিয়ে পৌঁছায় ফরেস্ট অফিসে। স্যার, স্যার! কি হয়েছে? আপনারা এভাবে হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে কি? স্যার, সুন্দরবনের জঙ্গলে আবার গোভূতের উৎপাত বেড়েছে। আপনি শিগগিরই কিছু করুন, না হলে গোভূতগুলো আমাদের সকলকে... হোয়াট? রাবিশ! গোভূত আবার কি? ওসব ভূত বলে কিছু হয় না। হ্যাঁ স্যার, সত্যি বলছি, আমরা নিজের চোখে দেখে এলুম। গোভূতগুলো মৌমাছির চাক থেকে চেটে চেটে মধু খাচ্ছে। কে? এই দিন দুপুর বেলায় গরুর ভূতেরা চেটে চেটে মধু খাচ্ছে? আসারে গল্প শোনানোর আর সময় পান নেই, এক্ষুনি ফিরে যান বলছি। ফরেস্ট ডিপার্টমেন্টের এই নতুন অফিসার শ্যামল আর কাকলির কোনো কথা বিশ্বাস করে না। ধমক দিয়ে সেখান থেকে তাদের তাড়িয়ে দেয়। স্যার, ওরা কিন্তু ঠিকই বলছিল। এর আগেও এই সুন্দরবনে গোভূতের উৎপাত দেখা দিয়েছিল। আপনি তো এখানে নতুন এসেছেন, তাই এইসব ব্যাপারে আপনি কিছু জানেন না। শাট আপ! একজন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার হয়ে আপনার এইসব কথা বলতে লজ্জা করে না? এইসব ভূত প্রেত বলে কিচ্ছু হয় না। আপনি মন দিয়ে কাজ করুন। এদিকে তখন সুন্দরবনের গভীর জঙ্গলে দেখা যায় গাছের ডালে ওই ডাইনি। এই সুস্বাদু টাটকা রসালো মধু সুন্দরবনের মধুর তুলনাই হয় না। এই জঙ্গলের সব চাকের মধু আমি একাই খেয়ে শেষ করে দেব। আর যারা আমার মধুতে ভাগ বসাতে আসবে তাদেরকে আমার বশ করা গোভূত দিয়ে। এইভাবে দিনের পর দিন কাটতে থাকে। ওই ডাইনি একের পর এক গাছ থেকে মৌমাছির চাক ভেঙে খেতে থাকে। আর জঙ্গলে কেউ মধু পাড়তে গেলেই ডাইনি তার বশ করা গোভূতগুলোকে তাদের ভয় দেখানোর জন্য পাঠিয়ে দেয়। যদি কেউ গোভূতের খপ্পরে পড়ে তাদের পা টেনে জঙ্গলের ভিতরে নিয়ে চলে যায়। আর এই খবরে গ্রামে ঢিঢি পড়ে যায়। ভয়ে কেউ জঙ্গলে যাওয়ার সাহসই করে না।
এ কি বিপদ শুরু হলো বলো তো মদনদা? গোভূতের ভয়ে জঙ্গলে যাওয়াই তো দায় হয়ে গেছে। যে যাচ্ছে সে আর বেঁচে বাড়ি ফিরছে না। এইভাবে চললে আমাদের পেট চলবে কি করে বলো তো? এই সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করাই তো আমাদের একমাত্র সম্বল। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথা বলেছিস। শুনেছি এক ডাইনিকেও নাকি জঙ্গলে ঘুরতে দেখা যাচ্ছে, আর ওই গোভূতগুলো নাকি তারই পোষ্য। বলো কি, নিজের চোখকে দেখেছো? তবে আর বলছি কি, সেদিন কোনো রকমে আমরা বেঁচে ফিরেছি। আর ওই ফরেস্ট অফিসারদের বললাম, ওরা আমাদের কোনো কথা বিশ্বাসই করলো না, ধমক দিয়ে আমাদের অফিস থেকে বার করে দিল। এইভাবে তো আমরা না খেতে পেয়ে মরবো, আর একে একে ওই গোভূতের পেটে যাব। এখন মা বনবিবি পারেন আমাদের রক্ষা করতে। ওদিকে তখন ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা, দেখছেন তো স্যার, আমি আপনাকে বলেছিলাম এই জঙ্গলে গোভূত আছে, কিন্তু আপনি বিশ্বাস করলেন না। এখন তো পরিস্থিতি পুরো বেসামাল হয়ে পড়েছে। চুপ করো, এ কোনো গোভূত নয়, ও নিশ্চয়ই কোনো ডাকাত দলের কারসাজি। এবার আমাকে অন্য কোনো উপায় দেখতে হবে। স্যার, আপনি এখন কি করবেন বলে ভাবছেন? এর সমাধান একটাই, যারা জঙ্গলে ভয় দেখাচ্ছে তাদের ধরার জন্য আমাদের ট্রেনিং দেওয়া রয়্যাল বেঙ্গল টাইগারকে কিছুদিনের জন্য জঙ্গলে ছেড়ে আসতে হবে। আর গ্রামবাসীদের সতর্ক করো, তারা যেন এই সময় জঙ্গলে প্রবেশ না করে। এরপর ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা জলপথে প্রচার করতে বেরোয় এবং সকলকে সাবধান করে দেয়। তারপর ফরেস্ট ডিপার্টমেন্টের ট্রেনিংপ্রাপ্ত রয়্যাল বেঙ্গল টাইগারকে জঙ্গলের মধ্যে এনে ছেড়ে দেওয়া হয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। গোভূতের ভয়ে কেউ আর এই জঙ্গলে আসার সাহস পায় না। এখন এই গোটা সুন্দরবনের জঙ্গল আমার। জঙ্গলের মধু, ফুল, ফল সব আমার। এখানে শুধু আমি রাজত্ব করব। এইভাবে ডাইনি জঙ্গলের অনিষ্ট করতে থাকে। একের পর এক মৌমাছির চাক ভাঙতে থাকে, ফল ফুল ছিঁড়ে নষ্ট করতে থাকে। জঙ্গলের পশু পাখিরা শান্তিতে থাকতে পারে না, প্রাণের ভয়ে এদিকে ওদিকে দৌড়াতে থাকে। গোভূতেরা চল আমার সাথে, মধু খাওয়া তো অনেক হলো, আজ একটা বাঘ শিকার করে আনি, তোদেরও পেট ভরবে আর আমারও। ঠিক তখনই দেখা যায় একটা বড় বাঘ তাদের দিকে হুঙ্কার দিতে দিতে এগিয়ে আসছে। আমার এলাকায় বাঘ এসে হুঙ্কার দিচ্ছে, এর সাহস তো কম নয়। যা গোভূতের দল, ওই বাঘকে উচিত শিক্ষা দে। এরপর গোভূত দুটো গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের বাঘটাকে ঘিরে ধরে। তারপর বাঘটাকে কামড়াতে এগিয়ে যায়। হিংস্র গোভূতের ভয়ে বাঘটা দৌড়ে পালিয়ে যায়। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও আমার বশ করা গোভূতের ভয়ে পালিয়ে গেল। ঠিক তখনই ডাইনি দেখে একটি সাদা শাড়ি পরা বউ ওই বাঘের পিঠে চড়ে তার দিকেই এগিয়ে আসছে। ও বাবা, এটা আবার কে? বউটার কি সাহস, বাঘের পিঠে চড়ে আসছে। স্তব্ধ হও ডাইনি, তুমি এই জঙ্গলের অনেক অনিষ্ট করেছ। এবার তুমি থামো, না হলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। তাই নাকি? কে কে শাস্তি দেবে আমাকে? এরপর ডাইনি গোভূতগুলোর দিকে তাকিয়ে বলে, যা যা গোভূতের দল, ওকে একেবারে। গোভূতগুলো গর্জন করতে করতে
বউটির দিকে এগিয়ে যায়, কিন্তু বউটি গোভূতগুলোর মাথায় হাত দিতেই গোভূতগুলো কেমন যেন শান্ত হয়ে যায় আর পিছন ফিরে একে তোরা আমার দিকে এগিয়ে আসছিস কেন? তোরা তো আমার পোষ্য। একে উড়ি বাবা! তারপর গোভূতগুলো ডাইনিকে ঊর্ধ্বশ্বাসে তাড়া করে এবং একেবারে জঙ্গলের বাইরে বার করে দেয়। তারপর বনবিবি গরুর অতৃপ্ত আত্মাগুলিকে সঙ্গে নিয়ে অদৃশ্য হয়ে যায়, আর ফরেস্ট ডিপার্টমেন্টের বাঘটাও ডিপার্টমেন্টে ফিরে আসে। এরপর থেকে জঙ্গলে গোভূত ও ডাইনির উৎপাত একেবারেই বন্ধ হয়ে যায়। গ্রামবাসীরাও নির্ভয়ে জঙ্গলে কাঠ কুড়োতে ও মধু সংগ্রহ করতে যায়। ব্রাভো মিস্টার শর্মা, ব্রাভো! আপনার কাজে গোটা ডিপার্টমেন্টের মুখ আরো উজ্জ্বল হয়েছে। এই সুন্দরবনে আপনি আবার শান্তি ফিরিয়ে এনেছেন। আপনার প্রমোশন লেটার আমি পাঠিয়ে দেব। আর ওদিকে গ্রামে দেখা যায় শুনেছ মদনদা, সুন্দরবনের জঙ্গলে গোভূতের উৎপাত একেবারে বন্ধ হয়ে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা তাদের ট্রেনিং প্রাপ্ত বাঘ পাঠিয়ে সব গোভূতেদের তাড়িয়ে দিয়েছে। জঙ্গলে আর একটাও গোভূত নেই গো। এ আর কিচ্ছু না, এসবই আমাদের বনবিবির কৃপা। বনবিবি আমাদের রক্ষা করেছেন। জয় বনবিবির জয়, জয় বনবিবির জয়, জয় বনবিবির জয়। চলো গো সবাই, আমরা বনবিবির থানে গিয়ে পুজো দিয়ে আসি। তারপর সুন্দরবনের গ্রামবাসীরা খুব ধুমধাম করে বন